গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কার যে ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি, ঠিক আছে। তো আমি ভিডিওটা অনেকটাই লেট করে শুরু করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:11 বাজে। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এবার সকাল থেকে কী কী করলাম সেটা বলে দিই। সকাল থেকে সমস্ত কাজ বলতে অল্প কাজ হয়েছে। বিছানাপত্র পরিষ্কার করে ঘর দোর পরিষ্কার করেছি, মোছা হয়নি। কাকিমা এসেছে, কাকিমা মুছে দেবে। আর কী যেন আর্যর বাবা এখন খাচ্ছে, চলো একটু দেখিয়ে দিই। আর্যকে আমি এবার চান করাবো, তেল মাখাতে চান করাবো। আর যে এসবে ডিমের পোচ খেলো, ও আর্যর বাবা খাওয়া হয়ে গেছে। ভাত বসে আর্যর এখানে আমি ভাত রান্না এখন করছি। খুলতে হবে না, দাঁড়া, তেল দেবো। কত নতুন নতুন তেলগুলো কোথায় গেল? হ্যাঁ, খুঁজে পাচ্ছিস না? সবাই আছে, বসো। কি হবে এবার? সবাই চলে গেছে, সবাই চলে যাবে। এইটা মাখ, এই তেলটা নতুন দিচ্ছি, মাখ। তেল মেখে চান করতে হয়, বুঝলে? তেলটা মেখে ফেলে না, ফেলে দিলে পচা বলবে। হ্যাঁ, কোনো জিনিস ফেলে না। সবাই কি করছো? খেলা করছে। খেলা করছে না, ওরা খেলা করছে না। তুমি তো কি করছো? দুষ্টু করছো। দুষ্টু করছে। দাদা এসেছিল, দাদার সাথে দেখা করেনি, এত কাঁদছে খেলবে বলে। মাখবই না, মাখবো না তেল, একদম তেল মাখবো না। কেন ফেলে দেবে? আর্য দাদা এসেছিল, আর্য দেখা করে না, এত কান্নাকাটি করছে না খেলবে বলে। কোথায় ঢাকনার আবার এটা ফেলে দিল। আয় চলে আয়, জানলায় চলে আছে। জানলায় চলে গেছে। চলো ওকে এবার চান করিয়ে দিই। হ্যাঁ, আমি খাবার নিয়ে এসেছি খাবো বলে আর্য তুলে নিয়েছে, দেখতে পেয়েই তুলে নিয়েছে। আর্য চান করা কমপ্লিট হয়ে গেছে। এই তো আর্যকে দেখো, আর্য চান করা কমপ্লিট হয়ে গেছে। আমি খাবার নিয়ে এসেছি, পরোটাটা না সর্ষের তেলে ভাজা। এই দেখো, ওই জন্য হলুদ হলুদ লাগছে। সাদা তেল শেষ হয়ে গেছে, ওই জন্য সর্ষের তেলে ভাজা হয়েছে। আর এই যে কিছু খাবে না, নিয়ে নিয়ে একটুখানি ছিঁচবে আর থুক করে ফেলে দেবে। এই দেখো, বললাম না, এই দেখো, এই দেখো, এই দেখো ফেলে দিলে। দেখো, খাবে না, শুধু ছড়াবে। খায় না, একদম খায় না ও, নিয়ে নিয়ে ফেলে দেবে। চলো আমি খেয়ে নিই। এই যে আজকে পরোটা, আর এই যে কালকে আলুর চচ্চড়ি হয়েছিল, সেই আলুর চচ্চড়ি পড়েছিল, সেটা খেয়ে নিলাম। ছিল, নষ্ট হবে বলো না? এই যে কার্টুন দেখছে এখন। সর্ষের তেলে ভাজা তো পুরো পরোটাটা হলুদ লাগছে। দেখো, খেয়ে দিয়ে আবার ওষুধ খাবো, ওষুধ খাবার আছে, অনেক কাজ। আজকে দুপুরে সিম্পল মেনু হচ্ছে ভাত, ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি, শুধু মাছের ঝাল, আর হচ্ছে লাল শাক সেদ্ধ। ব্যাস, এইটাই হচ্ছে আজকে খাওয়া আমাদের। ঠিক করে দেখাতেও পাচ্ছি না, ক্যামেরা এক হাতে ধরে আছি, এক হাতে। তো এই দেখো, চিংড়ি মাছ দিয়ে তরকারি, শুধু মাছের ঝাল, আর এই যে আমরার
মিষ্টি মিষ্টি করে, টক মিষ্টি আর কি। আর এবার আমি সন্ধেবেলা যাচ্ছি হচ্ছে ডাক্তারখানা, আর একজন কানের ডাক্তারের কাছে যাচ্ছি। কানের যে ওষুধ খাচ্ছি আমার কিছু ইমপ্রুভ হয়নি, তাই আর একটা ডাক্তারকে আমি দেখাতে যাচ্ছি। অন্য ডাক্তার আর তোকে মামার বাড়ি দিদা বাড়ি পাঠিয়ে দিয়ে আমি যাচ্ছি। ঠান্ডা, ভালো ঠান্ডা, হ্যাপা, এগুলো হ্যাপা বলো তো। এই রাত্রিবেলা যাওয়ার কোনো প্রয়োজন? এখানে সামনে দেখি অনেকটা দূরে একটা দেখে আবার রাত্রিবেলা আর্যকে দিয়ে আমাকে আবার ব্যাক করতে হবে ঠান্ডা। আমার সাথে সাথে আমার বাচ্চাটারও সমস্যা। শীতকালের রাত তো দেখো, পুরো রাস্তা ফাঁকা, লোকজন খুবই অল্প চলছে আর কি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, ঠান্ডা পড়ে গেছে, তো রাস্তায় লোকজন কী বা করবে বলো। তো দেখতে দেখতে আমি ডাক্তারখানায় চলেও এসেছি। ডাক্তারখানায় বসে আছি, ডাক্তারবাবু ডাক্তারবাবু আসার জন্য ওয়েট করছি আর কি। এই যে আর্য বাবা আমার পাশেই বসে আছে। বসে বসে ভাবলাম তাহলে এমনিতেও দেখানো যাবে না, সামনে আরও পেশেন্ট আছে, তো আমি নিজেই একটুখানি ভিডিও করে নিলাম। তো চলো, ডাক্তার আমার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমার খিদে পেয়েছি। কানের পর্দা বলছে ডাক্তার, আগের দিন তো ডাক্তার বলেনি কি হয়েছে, আজকে এই ডাক্তার বললো যে কানের পর্দা ফেটেছে। পরে বাবু এটা কি আছে বাবা? কি বের করছো তুমি? বাবু তুমি এটা দিয়ে কি বের করছো? ও বাবা, এটা আবার কি দিয়েছে? জেমসে বোধহয় মোটু, মোটু দিয়েছে আবার। পছন্দ হয়েছে তোমার এটা? দেখো না না, এটা খুলতে পারছি না, হ্যাঁ এটা খুলতে পারছি না। এই যে এইটুকুনি খেলনা, এটার দাম 50 টাকা। এইটুকুনি জেমসটার দাম শুধু খেলনাটা দিয়েছে বলে? হ্যাঁ, এটা 50 টাকা দাম নিল। আর্য নিয়ে খেলবে বলে আর্যর বাবা কিনে দিয়েছে, ঢুকিয়ে রাখছে আবার ওর মধ্যে। কে বাবা এটা? মোটু, মোটু? মোটুকে তোমার পছন্দ হয়েছে? এই তো না, এইখানেই সমস্যা। ছুঁড়ে ফেললি কেন? এতক্ষণ ধরে পাচ্ছিলিস না, যেই পেয়ে গেলি আমি ছুঁড়ে ফেলে দিলি। আর দেবো না তাহলে, যা। আমি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে চলে এসেছি, এই সব এসেছি। 10:30 বাজে এখন ঘড়িতে। ডাক্তার দেখালাম, ওষুধ কিনলাম, আর্যকে আমাদের বাড়ি থেকে নিলাম, মানে আমাদের বাপের বাড়ি কথা বলছি, মায়ের কাছ থেকে আর্যকে নিয়ে ওষুধপত্র কিনে এই আসি বাইরে। এত ঠান্ডা না, এটা খুলো, আর্য একটা জেমসের রে কিনে নিয়ে এসেছে, এইটার সাথে একটা গোল। এটা খুলো না, এটা খুলো। 35 টাকা দাম নিয়েছে, এর থেকে 10 টাকা করে একটা করে খাও, গলায় লেগে যাবে এক্ষুনি। রাত দুপুরে একটা খাও, আমি দিয়েছি তো, ওইটা একটা খাও। কোথায় লাগলো? ধরো এটা খাও, খাও আগে ওটা খাও। সব কটা জেমস নিয়ে বের করবো। এই দেখো, একটা জেমস কিনেছে, একটা ডেয়ারি মিল্ক কিনেছে। এই দেখো, এগুলো নিয়ে ছড়াবে এবার। একটা করে একটা খেতে হয়। সব ছড়িয়ে দিলে তো তুমি? হ্যাঁ, তো যাই হোক, ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তারবাবু খুব ভালো একটা কথা বলেছে। আগের ডাক্তার কিন্তু বলেন না, আগের ডাক্তার বলেছিল অবস্থা খারাপ, কানের অবস্থা আর কি খারাপ করে নিয়ে এসেছে। আর আজকে ডাক্তার বলেছে অবস্থা খারাপ, সেটা কি কারণে সেটা বলেনি, মানে কি হয়েছে
আজকে ডাক্তার বললো কানের পর্দাটা এটা ফেটে খুলুন গেছে। না এটা। কি ভালো না বলো, কানের পর্দাটা ফেটে গেছে। তো চলো, ওষুধ দিয়েছে, অনেকগুলো ওষুধ আছে, ওষুধ দিয়েছে। কানের ড্রপ যেটা দেওয়ার কথা ছিল সেই ড্রপটা আর দিতে বারণ করেছে। নাকে একটা ড্রপ ছিল সেই ড্রপটা দিতে বলেছে, কানের এটা ড্রপ ফেলে দে। বন্ধ, মানে কান এটা খুলুন একদম না এটা। শুকনো রাখতে এটা বলেছে, খুলুন না। কানে কোনো প্রকারভাবে জল ফল যেন না যায় বলে দিয়েছে। একটা দুটো এইটা কি কালার বলো, কালারগুলো বলো, এটা কি কালার, কালার, এইটা কি কালার, পার্পল কালার, এইটা কি কালার, ইয়েলো কালার, এইটা কি কালার, এইটা কি কালার, ব্লু কালার, হ্যাঁ ব্লু কালার, ব্লু কালার। আচ্ছা দাঁড়াও, এটা আমাকে বলতে দাও, এটা কি কালার বলো, অরেঞ্জ কালার। সবগুলো কেটে আর এইটা কি কালার, পিঙ্ক কালার। পিঙ্ক কালার। সব বলেছো তুমি, সব কটা বলেছো? শুনে নিয়েছি। আর্য জেমস খাবে না, ও শুধু নিয়ে ছড়াবে আর ওইগুলো নিয়ে খেলা করবে। এটা চলো। খুলুন। ডাক্তার দেখাতে গিয়ে আজকে অনেকটা সময় চলে গেল, অনেকগুলো কাজ আছে, এটা কোথায় গেল? ফেসবুকে অনেকগুলো কাজ আছে, মোটো চ্যালেঞ্জ আছে গেল। অনেকগুলো, মোটো চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, না কমপ্লিট করলে হবে না। মানে অফিসে কাজ করতে এটা গেলে খুলুন বস না, যেমন এটা। খুশি হয়ে যায় খুলুন না। সেরকমই ফেসবুকে কাজ যারা করে তাদেরকে যদি না ঠিকঠাক টাইমে এটা কাজগুলো খুলুন না এটা। যায় এটা খুলুন তাহলে না। ফেসবুকও খুশি হয় না, কাজ ঠিকঠাক কাজ এটা করলে খুলো না। ফেসবুকও খুশি হয়ে গিয়ে উপহার এটা দেয়, খুলুন না। মানে ব্যাচ এটা দেয়, খুলো। যেটা আমি অনেক অল্প সময়ে অনেক কিছু পেয়েছি কাজ করে। কাজটা করতে হবে, সময় নেই আর। ঠিক আছে চলো, জামা কাপড় এখনো ছাড়িনি, দেখো বসে আছি, হাঁপিয়ে গেছি। জামা কাপড় ছাড়বো, আর্যকে ভাবছি আর কি খাওয়াবো ভাবছি। আর্যর বাবা কোথায় গেছে কে জানে। বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি আছে, বললাম কি বুধবারে বিয়ে বাড়ি আছে, কিন্তু কিছু কেনা হয়নি। বিয়ে বাড়ি যা আছে না তার জন্য যে বিয়ে বাড়িতে গিফট দেবো কিচ্ছু কেনা হয়নি। আমার এই শরীর খারাপ নিয়ে আর যায়নি, নাহলে শরীর ঠিক থাকলে আর বলতে হতো না, একদম চটপট কাজ করে এত ছুটতে গিয়ে আগে জোর করে, কেউ না গেলেও তাকে জোর করে নিয়ে গিয়ে গিফট কেনাতাম, কিন্তু আমার নিজের শরীর ভালো নেই, বিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছাও করছে না, সত্যি কথা কি ইচ্ছা করছে না, একদম ভালো লাগছে না। দেখা যাক কি হয়, কিরম কি থাকি। সকালবেলা তো বিয়ে বাড়ি আমার মনে হয় না যেতে পারবো বলে, কারণ সকালে আমার পক্ষে বিয়ে বাড়ি যাওয়া সম্ভব নয়, আর্য বড়ই ছোট আর খুলুন না এটা। আমাকেই এটা খুলো। তুমি খোলার চেষ্টা করো, খোলার চেষ্টা করবে। চেষ্টা করো। আর্যকে আমাকেই দেখতে হবে, আর্যর খাবার দাবার সব আমাকেই করতে হবে, করে দেওয়ার লোক নেই, সত্যি কথা কি। আর এই এত ছোট বাচ্চাকে নিয়ে যে আমি যাব, আবার আমাকে বাড়ি ফিরে আসতে হবে, একটুখানি সময়ের জন্য হয়তো যাবো, কাপড় ফাপড় পরে আমার সকাল থেকে করতেই একা হাতে করতেই সময় চলে যায়, আমার দ্বারা সকালে সম্ভব নয় যাওয়া। যাদের কেউ করে ফরে দেওয়ার লোক আছে, বাচ্চা দেখার লোক আছে, এটা খুলো না। সেসব মানুষেরা গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ করতে পারবে, আমার পক্ষে সম্ভব নয়, আমার এসব আনন্দ ফানন্দ সব চলে গেছে। এটা খুলুন না এটা। আর্য একটু বড় হয়ে গেলে তখন আনন্দ করবো, আর্য যখন বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বাড়ি খাবার খেতে পারবে তখন কি আনন্দ করব, কোনো বিয়ে বাড়ি করলে তখন কি আনন্দ। আগে আমার বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ করাটা ফ্যাক্টর না, বিয়ে বাড়িতে রাত্রিবেলাও যাওয়া যাবে তাই না, রাত্রিবেলা গিয়ে খাবো দাবো, আর্যকে খাইয়ে নিয়ে যেতে হবে, কারণ বিয়ে বাড়ি গেলেও আমাকে রাত্রিবেলা গেলেও আর্যকে খাইয়ে নিয়ে যেতে হবে। খুলুন না এটা। আরও যদি বিয়ে বাড়ি আমি যদিও যাই, সকালেও যদি যাই, সেও আমাকে, যেমন ভাইফোঁটাই করলাম, ভাত খাইয়ে নিয়ে গিয়েছিলাম,
আছে, এরকমই করতে হবে। যদিও বা যাই ভাত ফাত খাইয়ে নিয়ে যাবে। এ না, এই দেখো এইটা দিয়েছে জেমস থেকে, কি হবে এটা? দাও এইটা দাও দিয়েছে। না খেতে এইটা দাও। চলো জামা কাপড় ছেড়ে নি তো বাস। কি দেয়া যায় বিয়ে বাড়িতে? আমার তো দিতে অনেক কিছু ইচ্ছা করে। আমার দেওয়াতে লোককে দিতে অনেক কিছু ইচ্ছা করে, অনেক কিছু, সবাইকে সব কিছু দিতে, জিনিস দিতে ইচ্ছা করে আমার, কিন্তু পারি না। দেখা যাক কি দেয় বিয়ে বাড়িতে। আমি তো বলেছি অনেক ভালো কিছু, কিন্তু ভালো কিছু দিতে গেলেও ভালো কিছু থাকতে হবে। দেখা যাক কি দেয়, যা দেয় সেটা দেখাবো। হ্যাঁ চলো বন্ধুরা, প্রিয়াঙ্কার যে ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, ওই রকমই ভালো আছি। ভালো লাগছে না তো ভিডিওটা আমি এখন শুরু করলাম। ঘুরতে বাজে হচ্ছে 10টা 35। আর চোখে 9টা, ওই 9, সাড়ে 9টাই ধরো, ঠিক আছে, জোর করে বলছি। 9:30 থেকে খাওয়াচ্ছিলাম, এখন বাজে 10টা 35। এই সবে খাওয়া কমপ্লিট হয়েছে। আর খাবে না, তার মাঝখানে আমি দুবার পটি গেছি, ঠিক আছে, পটি হচ্ছে। এই যে খাবে না, জোর জবরদস্তি খাওয়াচ্ছি, আবার আনাজ করতে যেতে হবে। ভালো লাগে না শরীরটা, মুখ দেখেই বুঝতে পারছি আমার শরীর ভালো লাগছে না। চোখগুলো এই দেখো না ঢুকে গেছে, এই দেখো না পড়ে যাবে। ওর ভালোর জন্য বললে হবে না, দেখো না এখানে উঠছে। আমি পারছি না সেই করতে। ও সেই যেগুলো যখন শরীর খারাপ বেশি থাকবে না আমার, তখন ও বেশি দুষ্টুমি করে। শরীর ঠিক থাকলে এত জ্বালায় না, যখন শরীর আমার বেশি খারাপ থাকে তখনই বেশি জ্বালায়। চলো আর্যর ভাত বসিয়েছি, ভাতটা মনে হয় গলে গেল। চলো আর্যর রান্না বসিয়ে দিয়েছি আমি। কয়েকটা কাঁচাকুচি ছিল সেগুলো করে দিয়েছে আর্যর বাবা। আর্যরই করেছিল কটা, আজই আমি ধুতে পারি। আর্যর বাবা দিয়েছে, আর আমি এখন একটুখানি খাবো। খেয়ে নিই। রুটি আর দেখি কী করেছে, রুটি, আলুর চচ্চড়ি, আলুর চচ্চড়ি আর রুটি। এই যে খাবো একটুখানি নিয়ে এর মধ্যে নেবে, কারণ খেয়ে আমাকে আবার ওষুধ খেতে হবে। এক গাদা ওষুধ আছে, কালকে আবার ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ চেঞ্জ করে দিয়েছে, দুটো ওষুধ। এখানে বসে খাই। আর শুয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে একেবারে দুপুরের খাবারের জন্য আমি আবারও ভিডিও করছি, মানে অন হলাম। তো আজ আমাদের বাড়িতে রান্না হয়েছে ভাত ডাল আলু পোস্ত, ব্যাস সিম্পল রান্না, যেহেতু মঙ্গলবার ছিল তো সিম্পলই হয় আমাদের বাড়িতে। চলো তাহলে এবার খেয়ে নিই আমি টুকটুক করে, আবারও আজকে গিফট কিনতে যেতে হবে। এখন আমি আগেই খেয়ে নিই, কারণ আর্যকে ধরতে হয় বলে। তো আমি আগে খাই, তারপরে মামুনি পরে খায়। আগেই আমি খেয়ে নিচ্ছি। খাওয়া হয়ে গেলে আর্যর জন্য ফলের রস করা হচ্ছে, করে দিচ্ছে এবারে, কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণে। আমি বলে বোঝাতে পারবো না যে আমার কি কষ্ট হচ্ছিল। তো আমি খেয়ে নিয়ে আমি আবারও আর্যকে ফলের রস খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো, আর নিজেও একটু রেস্ট নেবো। তারপর সন্ধেবেলা হবে, তো সন্ধেবেলায় দেখাবো আমি কি কিনে নিয়ে এসেছি। চলো।
দেখাচ্ছি, মানে ডবল লেয়ার আছে, এই যে দুখানা পাত আছে, আর তার মধ্যে এই যে এখানে একটা করে ঘট আছে, আর এইখানে দেখো ফোকাস আসছে না, স্বস্তিক আছে। এই দেখো, সিঙ্গেল হলে দাম কম হতো, আর যেহেতু ডবল হয়েছে তো একটু দামটা বেশি হয়ে গেছে। কেমন হয়েছে বলো? এইটা দেবো কালকে বিয়ে বাড়িতে সোনার। এই আর এখানে কোথায় বললো হলমার্কের এই আছে, দাঁড়া পাতটা কোথায়, এই যে এটা এইখানে, এইখানে বললো হলমার্কের সাইন আছে এইখানে। এখানে হলমার্কের সাইন আছে, হ্যাঁ সাইন দেওয়া আছে। এইটা কেমন হয়েছে বলো? আমার তো বেশ পছন্দ হয়েছে। চলো, আজকের আমাদের রাতের ডিনার হচ্ছে আলু ভাজা, একটা মোয়া নিয়েছি, মিষ্টি মোয়া এনেছিল আর্যর বাবা, আমি পার্লারে গিয়েছিলাম, মোয়া নিয়ে এসেছে, আর এই যে পরোটা। আর্য দাঁড়িয়ে আছে, দেখো কি করছে, দেখো কেন করছিস এটা, কেন করছিস বল? নিচে গেছে, এই সবে দুধ রুটি খেয়েছে, খেতে পারে বলো তো? দেখো কি করছে শুনি। পার্লারে গেছিলাম আইব্রো করতে, ওখান থেকে বিয়ে বাড়ি, তো সকালবেলা তো কিচ্ছু করতে পারছি না, না নড়তে পারছি না চড়তে পারছি, ওই অবস্থা নিয়েই সব করেছি। তারপরে আর্য তো দেখবে একটা জিনিস, মায়েদের শরীর খারাপ হলে বাচ্চারা একটু বেশি দুষ্টুমি করে, সেম জিনিস। আর্যর বাবাকে বললাম তুই যদি বিয়ে বাড়ি না যাও তাহলে আমি বাড়ির বাইরে বেরোবো না, আমার কন্ডিশন মানে কোলাচ্ছে না, অন্য সময় তাহলে আমি হুটুপাটি করে চলে যাই, ওদেরকে আমি যাবো বিয়ে বাড়ি, তাহলে চলো, কারণ আমি খুব আশা ছিল সকাল থেকে বিয়ে বাড়িতে যাব, আনন্দ করব, আশায় নিরাশা হয়ে গেছে। সব বন্ধুরা যাবে, রাত্রিবেলা যাব, বউ ভাতে যাব, রাত্রিবেলা কাল যাব, আবার বউ ভাতে রবিবার দিন আছে, রবিবারে যাব আবার। শীত পড়তেই মোয়া, এই শীতকালেই মোয়া পাওয়া যায়। আর্যর বাবা নিয়ে এসেছে এক বাক্স, আমি দেখিনি, আমি তো পার্লারে ছিলাম, আইব্রোটা করে এলাম, আইব্রো বেরিয়েছিল না, এক্সট্রা যেগুলো বেরিয়েছিল আর কি সেগুলো করে আসলাম। আমি ঠিক করে ভিডিও করতে পারছি না, এনার্জি পাচ্ছি না, আমি একদম এনার্জি পাচ্ছি না, ভুগছি তো শরীরে, কোনো বললাম না শরীরে কোথাও ব্যথা বেদনা হলে এনার্জি থাকে না। সন্ধ্যেবেলা এমন কষ্ট হচ্ছে, আমি আর্যকে খাওয়াতে পারছি না, ক্যামেরা তো দূরের কথা। যাই হোক, কোনো রকমের করা, কারণ আমার হাজারো শরীর খারাপ থাক, বাচ্চার পেট তো আর শুনবে না বলো না, ওর তো খিদে পাবে, ওকে আমি না খাওয়ালে কেউ খাওয়াতে পারে না। আসলে ছোট থেকে খাওয়ার টেকনিকটা কেউ জানে না, একমাত্র আমার মা জানে, মা দেখতো তো, দেখাশোনা করতো, আর আমি, তারপরে কেউ জানে না। আর্যকে বকে ঝোঁকে ধরে বেঁধে
খাওয়ানো যাবে না, ছোট্ট থেকে খায়নি ও। ও এরকম ছাড়া বসে থাকবে, যেমন আমরা খাই মানুষেরা, মানে আমরা যেরকম খাই ছাড়া বসে থাকবে, ওর মুখের মধ্যে দিয়ে দিতে হবে, মানে বসে বসে পাশ থেকে, যে এরকম ধরে এক একটা বাচ্চাকে ধরে এরকম খাইয়ে দেয় না, ওর ওইসব নয়। ও রিল্যাক্স ভাবে বসে থাকবে একদম, সেইভাবে খাবে ও। যদি মনে হয় খাবে তার কাছে খাবে, আর যদি মনে হয় তার কাছে খাবে না, খাওয়ার চেষ্টা করলেও খাবে না, বমি করে দেবে। আর ও খাওয়ানোর টেকনিক আছে, যে সে পারবে না, অভ্যাস নেই তো। ওর বাবাই পারে না, ওর বাবা তবু মাঝে মাঝে চেষ্টা করে। ফ্যারিল্যাকগুলো তো কিছু নয়, শুধু মুখের মধ্যে ঢেলে দেওয়া। বুঝছো, ভাত ফাত ওর বাবা কোনোদিনও খাওয়ায় না, ভাত রুটি মুড়ি এসব কিছু খাওয়াই না, আমি খাওয়াই সলিড খাবারগুলো। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পরোটাটা খাওয়া হয়ে গেছে। এবার আমি আজকে শোবো, আজকে আর কালকেও ভিডিও পোস্ট করতে পারিনি, ভেবেছিলাম আজকে করব, কিন্তু ভগবান এতটাই করছে, মানে আমি পাচ্ছি না। আমারও তাই, আমার ছেলেরও তাই। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো বলে দিই লাস্টে, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার দেখা হবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। গুড নাইট।